6 জানুয়ারি মোহনপুরের বামুটিয়ার কালীবাজারে নেশার বিরুদ্ধে কর্মসংস্থানের দাবি সহ যুবরা মানে ডিওয়াইএফআই একটা সভা করেছে। সেই সভায় মোহনপুর মহকুমার বিভিন্ন এলাকা থেকে যুবক যুবতীরা এসেছিলেন, সেই সভায় অংশ নিয়েছেন। সেই সভাতে আপনাদের সাংবাদিকদের মধ্যে যারা গেছেন তারা ছবি তুলেছেন এবং সেই ছবি প্রচার মাধ্যমে আসে। কোনোভাবে সেই ছবি সংগ্রহ করেছে বিজেপির দুর্বৃত্তরা। বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা মোহনপুরে এই ছবি দেখে যারা সভাতে এসছিল মোহনপুর থেকে, তাদের বাড়ি ঘরে পরদিন সকাল 10টা থেকে 2:30-3টা পর্যন্ত, অপরাহ্ন পর্যন্ত ব্যাপক সন্ত্রাস করে। 9টা বাড়িতে যায়, 9 জনের উপরেই শারীরিক নির্যাতন করে, মোবাইল ছিনিয়ে নেয়, অকথ্য গালিগালাজ করে। 7 তারিখের ঘটনা। এবং এই ঘটনা ঘটানোর সময় যারা নেতৃত্ব দিয়েছে তারা সেই এলাকার পরিচিত সমাজদ্রোহী, সবাই তাদেরকে এই নামেই চেনে, এই তাদের পরিচয়। এর মধ্যে রয়েছেন মোহনপুর পুরসভার ভাইস চেয়ারম্যান। তার প্রশ্রয়ে, তার নির্দেশে এই সমস্ত কার্যকলাপ করেছে। আমরা সবার নাম ধাম বলবো এখানে। এবং এই কেন্দ্রটি, রাজ্যের একজন মন্ত্রী, তিনি এই কেন্দ্র থেকে জয়ী হয়ে মন্ত্রী হয়েছেন। ওই মোহনপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে গাঁজার চাষ মাত্রাহীন, সবাই জানে, গোটা রাজ্যে জানে এটা। নেশা বিরোধী যুব জমায়েতে কেন তারা এসছে সেই এলাকা থেকে? বিজেপি অফিসে যেতে হবে, মারধর করার পরে হুমকি দিয়ে যায়। এবং যাদের বাড়ি ঘরে গিয়ে আক্রমণ করেছে তারা হলেন চিত্তরঞ্জন দেবনাথ, জগৎপুর; রাখাল রুদ্রপাড়, জগৎপুর; সুব্রত দেবনাথ, তারাপুর কাইলরি বলে একটা জায়গা, পাড়া, সেখানে তার বাড়ি থেকেই শুরু করেছে আক্রমণটা। সাবিয়া খাতুন, একজন নারী, প্রচণ্ড মারধর করেছে তাকে। আমার কাছে ছবি আছে, আপনাদের দেখাবো, ভিডিও আছে, দেখাবো আমি আপনাদের। সাবিয়া খাতুন, তিনি আহত। তার ছেলে জাগির মিয়া, তাকে এমনভাবে মেরেছে, তাকে জীবিতে পাঠাতে হয়েছে জাগির মিয়াকে। তাদের বাড়ি হচ্ছে ফকিরমুড়া, এই পরিবারটি। পূজা গোপ, তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এই মেয়েটি কলেজে পড়ে, বামপন্থী পরিবার, কাঁঠালতলিতে তাদের বাড়ি, তার মোবাইল ছিনিয়ে নিয়েছে। সুভাষ দেবনাথ, গোপালনগরে বাড়ি, মারা হয়েছে তাকে বাড়িতে গিয়ে। বৃহস্পতি তাঁতি, গোপালনগর টি গার্ডেনে বাড়ি, তাকে মেরেছে, খুব মেরেছে। তার ভাই ভরত তাঁতি, তাকেও মেরেছে, গোপালনগর টি গার্ডেন। গোপালনগর একটা জায়গা, গোপালনগর টি গার্ডেন একটা জায়গা। টি গার্ডেন এই 2 ভাই, বৃহস্পতি তাঁতি, ভরত তাঁতি, মার খেয়েছে, আক্রান্ত হয়েছে। আর সুভাষ দেবনাথ গোপালনগরে আক্রান্ত হয়েছে। এই হচ্ছে নজর পাড়াগুলির। যে পাড়াতে তারা গিয়ে, অন্তত আমার কাছে যে খবর, আমাদের কাছে যে খবর, 50 থেকে 60টি কমপক্ষে মোটরসাইকেলে মানে জন হবে, মানে যারা গেছে আক্রমণকারীর সংখ্যা। তারা গিয়ে একটা আতঙ্ক, ত্রাস সৃষ্টি করেছে জগৎপুরে, কাইলরিতে, শনিতলা, ঘোষপাড়া, ফকিরমুড়া, গোপালনগর, গোপালনগর টি গার্ডেন। এই পাড়াগুলির মধ্যে, এলাকাগুলির মধ্যে সন্ত্রস্ত করেছে বাইক বাহিনী। এরা দীর্ঘদিন ধরেই মোহনপুর এলাকাতে, গত 6 বছর, 6.5 বছর ধরে মোহনপুরে গণতন্ত্র নেই, মানে প্রশ্নই নেই। মোহনপুরে ভোট হয় না, লুট করে। মোহনপুরে সিপিআইএম অফিস খুলতে পারে না। মোহনপুরে আমরা সভা করতে পারি না। আর মোহনপুরের যিনি বিধায়ক, তিনি এখানে বসে বসে বিভিন্ন সময়ে বড় বড় কথা বলেন। তার একেবারে ডান হাত বা হাত যারা আক্রমণকারী, সবাই চেনে। মোহনপুর পুরো
সভার ভাইস চেয়ারম্যান শঙ্কর দেব এই হামলাকারীদের মানে নেতৃত্ব দিয়েছেন, মণ্ডলের নেতা বিকাশ দাস এবং ওই এলাকার পরিচিত আক্রমণকারী, অনেক আক্রমণের সঙ্গে জড়িত তারা, নির্মল দেব, ডাকনাম মহাদেব, দিলীপ দাস, ইন্দ্র, নির্মল দেব,